ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই মসজিদে বেরাদার আল্লাহ তাআলার ঘরে আপনাদের সকলের দানি আজকে সে মসজিদ চলতেছে, আপনাদের সকলকে দিতে হবে। কেন নবী মুস্তাফা বলে দিয়েছেন, সে হাদিস শরীফের মধ্যে, মিশকাত শরীফের হাদিস বলতে কি মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যে ব্যক্তি মসজিদকে তৈরি করলো, একজন কত টাকা? 600। সুবহানাল্লাহ। আরিয়ান হোসেন 600 টাকা দাতা। মাওলা যে উদ্দেশ্য তো দিয়েছে তারও তুমি দান খানিকে কবুল করে নাও। কেন ব্রাদার ইসলাম নবী মুস্তাফা বলে দিলেন কি তোমরা মসজিদে একটা যদি ইট দিয়ে দাও, মসজিদকে তোমরা তৈরি করো, মসজিদে একটা সিমেন্টের বস্তা দিয়ে দাও, কিছু বালু দিয়ে দাও, ওই মসজিদে যেন তৈরি করেছো। আজকে দুনিয়াতে তুমি আল্লাহর ঘরকে তৈরি করেছো। আমার আল্লাহ তাআলা তোমার যদি দানকে পছন্দ করে, আমার আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনাদের সকলকে দিতে হবে। 500 দেন বা 1000 দেন, 200 100 দেন। কেন? যারা সাহাবীগণ ছিলেন ওনারা নিজের জানটাকে কুরবান করে দিয়েছেন এই দ্বীনের খাতিরে। আমি তো জানকে কুরবানি করতে বলি না, আমি তো আপনাদেরকে বলি না কি নিজের সন্তানকে কুরবানি করুন, আমি তো বলি না কি আপনারা নিজের স্ত্রীকে কুরবানি করুন, আমি তো বলি না কি নিজে কুরবান হন। কিন্তু আমি মসজিদের জন্য বেরাদার আপনাদেরকে চেয়েছি কি অবশ্যই 500 হোক বা 1000 হোক বা 200 300 যা হোক। কেন বেরাদার আপনি জানেন না হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেরাদার ইসলাম আমার দয়ার নবী মুস্তাফা জানো সেই যুদ্ধের ময়দানের জন্য আওয়াজ দিয়েছিলেন, সেই সময়তে হানজালা বেরাদার ইসলাম শরীরটা পাক ছিল না। সেই সময়তে হানজালা আমার দয়ার নবী মুস্তাফার কাছে আসলেন, আসার পরে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে অনুমতি দেন, আমিও যাব সেই জায়গাতে যুদ্ধ করব, আমাকে আপনি অনুমতি দেন। আমার দয়ার নবী মুস্তাফা বলেছিলেন হানজালা তুমি যাও যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। ও হানজালা তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে যাও আর ওই যুদ্ধের ময়দানে তোমার এই দিনের খাতিরে তুমি শহীদ হয়ে যাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জানো দেরি করলেন না রে বাবা, তাড়াতাড়ি করে জানো চলে গেলেন। যাওয়ার পরে সেই দুশমনের নবীগণের সঙ্গে বেরাদার যুদ্ধ করতে করতে এমন একটা সময় আসলো হযরতে হানজালাকে জানো শহীদ করে ফেলেছে। ওই সময়তে আরো অনেকজন সাহাবী শহীদ হয়েছে। আমার দয়ার নবী মুস্তাফা যুদ্ধ শেষ হওয়ার পরে দয়ার নবী মুস্তাফা বললেন সাহাবারা রে তোমরা আর দেরি করো না, যত সাহাবীগণ জানো শহীদ হয়েছে সকলের জানো লাশগুলোকে তোমরা এক জায়গাতে জমা করে দাও, সকলের লাশগুলোকে জমা করো, সকলের লাশগুলোকে আমাদেরকে জানো দাফন করতে হবে। হায় রে মুসলমান, সাহাবীগণ সকল জানো খুঁজতে শুরু করলেন, অন্যজন সাহাবীগণের লাশকে পাওয়া যায় কিন্তু এক বস্তা সিমেন্ট 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিংসারের ছেলে এক বস্তা সিমেন্ট আর 100 টাকা নগদ। মাওলা যে উদ্দেশ্য দিয়েছে মাওলা তার দান খানকে তুমি কবুল করে নাও মাওলা গো। তোমার নবী মুস্তাফার আশিক দিওয়ানাগণ যে যত দিতেছে মাওলা সকলের দানকে তুমি কবুল করে নাও। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন সকলের লাশগুলোকে এক জায়গাতে করো। রফিক 2 বস্তা সিমেন্ট মাওলা তার দান খানকে তুমি কবুল করে নাও। ওই সমাতে মুসলমান সকলের লাশগুলোকে পাওয়া যায় কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে পাওয়া যায় না। সাহাবীগণ আসলেন আমার দয়ার নবী মুস্তাফা সরকারে মদিনা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ নবী গো সকলের লাশগুলোকে পাওয়া যায় কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে পাওয়া যায় না। ওই সময়তে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই জায়গাতে ছিলেন। ওই জায়গাতে জিবরাইলকে আমার আল্লাহ তাআলা হুকুম দিলেন, জিবরিল আর তুমি দেরি করো না, আমার মেহবুবকে তুমি সুসংবাদটা দিয়ে দাও। আমার
মেহবুবকে তুমি খবরটা জানিয়ে দাও হানজালার জানো সেই শহীদ হওয়াকে আমার আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, তাকে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করিয়ে ফেরেশতাগণ তার লাশখানিকে নিয়ে আসতেছেন। সেই বেরাদার ইসলাম হাউজে কাউসারের পানি দিয়ে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো হানজালার বাড়ি গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীর সঙ্গে জানো দেখা করলেন, বলতে লাগলেন শুনো শুনো গো, হানজালা যখন যুদ্ধতে গিয়েছিলেন সেই সময়তে হানজালা কি অবস্থায় ছিল? 400 টাকা দিল এক বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে রিসালাত। 400 টাকায় বই এক বস্তা সিমেন্ট মাওলা যে উদ্দেশ্য দিয়েছে তারও দান খানিকে তুমি কবুল করে নাও। হায় রে মুসলমান, এ থেকে বোঝা যাচ্ছে রে বাবা হানজালা যখন শহীদ হওয়ার জন্য গিয়েছিলেন ওই সময়তে তার শরীরটা যেন অপবিত্র ছিল বাবা, জানো সে স্ত্রীর পাশে ঘুমিয়েছিল, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফাকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে বেরাদার ইসলামের পারচামটাকে উঁচু রাখার জন্য সেই সমাজে মুসলমান দিনের খাতিরে শহীদ হয়ে গিয়েছেন বাবা। ও মুসলমান, আমি তো বলি নাই কি আপনারা নিজের সন্তান স্ত্রী নিজেকে কুরবানি করুন বাবা, কিন্তু মসজিদের জন্য 500, 1000, 100, 200 টাকা করে দিতে পারবেন রে মুসলমান। আপনাদের এই দান সে আল্লাহ তাআলার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। দুনিয়ার অ্যাকাউন্টে করেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলার অ্যাকাউন্টে যদি করে দেন ওই কাল কিয়ামতের ময়দানে এই জানো স্বভাব পেয়ে নেবেন। অবশ্যই বেরাদার ইসলাম যিনারা যেন দিতে পারবেন দিবেন। মুসলমান সময় সংক্ষিপ্ত সময় আর আমি বেশি নিব না। আসুন বেরাদার ইসলাম একটি দুটি সে গজল পড়ে আমি শেষ করে দেবো, কারণ হযরত ইশারা করে দিয়েছেন আর আমি দেরি করব না। আসুন যিনারা মাকে মহব্বত করেন একবার বলে দেন সুবহানাল্লাহ।